আচ্ছা, আপনি তো নতুন, আপনার জন্য বলি, সার্ভে মানে হলো কিছু কোয়েশ্চেন আপনাকে দিবে, আপনি অ্যান্সার দেবেন। তো চলেন হাতে নাতে দেখি। এই যে সার্ভে, আমরা একটা সাইডে ঢুকছি, এটুকু তো বুঝছেন যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাইডে ঢুকছি। ঢোকার পরে এবার এই যে সার্ভেতে গেলে এখানে সার্ভে আছে, দেখি মেবি এটা দিবে না, তারপর একটু ট্রাই করি। এটা দিতে পারে, এটা দিবে না, তারপর আমি একটু ট্রাই করি। 3 মিনিট 46 পয়েন্ট, না যেটা দেখবেন যে অল্প সময়ের ভিতরে বেশি পয়েন্ট, এটা মনে রাখবেন, এটা অল্প সময়ের জন্য থাকে, এটা সবাই কমপ্লিট করে নেয়, পরে আপনি যখন করতে যাবেন তখন না দেওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তারপর যেহেতু 3 মিনিট দেখতে পারি, ঠিক আছে, তো আমি কি করবো, এখানে ক্লিক করব, করার পরে দেখেন এই যে পার্টিসিপেন্ট, তার মানে আমার কোনো কোশ্চেন চাই নাই, কিন্তু ডাইরেক্ট পার্টিসিপেন্ট। আপনি কাজ করলে দেখি ডাইরেক্ট পার্টিসিপেট নিয়ে যায়। হ্যাঁ, আপনাদের কোশ্চেন দেয়, কোশ্চেনের উপরে হ্যাঁ কোশ্চেন দেয়, বিশাল একটা ফ্যাক্ট ভাই। হ্যাঁ আইডি আর আইপিটা আইপিটা হচ্ছে ইম্পর্টেন্ট, আইপিটা হলো ইম্পর্টেন্ট। এই যে দেখেন, এই যে একটা এসআইডি দিছে না, এই যে এখন যখন ওই যে সফটওয়্যারের কথা বললাম, বাইপাস করার কথা, এই বাইপাসের ওই সফটওয়্যার যদি ঠিকমতো কাজ করে, আমার আর সার্ভে কষ্ট করে করতে হবে না, খালি আমি এটা কপি করব, ওইখানে কিছু এডিট আছে, এডিট করব, বসায় দিব, 3 মিনিট পরে সার্ভে অটো হয়ে যাবে, পয়েন্ট আমার এনে হয়ে যাবে। এখন এই যে বললাম মাই পয়েন্টে আমি দেখছি একদিনে $15 কাজ করা পসিবল, কারণ $15 হয় হলো 2350 পয়েন্টে। আমি অ্যাকাউন্ট খুলে সাথে সাথে 1000 পয়েন্ট করে ফেলছি, আধা ঘন্টা না 1 ঘন্টা। তা আমার 2300 পয়েন্টে হলো গিয়ে $15, তা আমার অলরেডি হয়ে গেছে $1000, 1000 পয়েন্ট হয়ে গেছে 1 ঘন্টায়। আর 3 ঘন্টা কাজ করলে আমার ওই 1200 পয়েন্ট হবে না, বা 1300 পয়েন্ট হবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে ওইখানে, সমস্যাটা হলো পার্মানেন্ট ফোন নাম্বার লাগে, ফোন নাম্বার লাগে। এখন ওই ফোন নাম্বারটা আমি নিব, আমি নিয়ে নিজে টেস্ট করে নিই, তারপরে আমি আপনাদেরকে দিব। আচ্ছা, মাস্টার্স ডিগ্রি দিলাম, কন্টিনিউ। এই যে কোশ্চেন চাইছে, তোমার এডুকেশন লেভেল কি, এরপরে বলছে এই যে অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম ইন ফ্লোয়িং ইন্ডাস্ট্রি, অর্থাৎ এই ইন্ডাস্ট্রির ভিতরে কে কাজ করে। তো আমরা প্রোফাইল যখন ক্রিয়েট করছি তখন আমরা এখানে দিয়েছিলাম ইনফরমেশন টেকনোলজি, তো তখন আমরা ইনফরমেশন টেকনোলজি দিয়ে কন্টিনিউ দিই। তারপর বলছে আমার ছেলে মেয়ে আছে কিনা, ছেলে মেয়ে তো আমি দিয়েই রাখছি, আমি মনে হয় এটা দিছি হলো গার্ল 7, বয় 13, মেল 10 13, ঠিক আছে। এখন আমাকে মেন সার্ভেতে ঢুকাবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, আই হোপ ঠিকঠাক আছে, মেন সার্ভেতেই ঢুকাইছে। কেমনে বুঝলাম, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন, হ্যাঁ এই যে সার্ভের ইয়া চেঞ্জ হয়ে গেছে। তারপরেও এখনো সিউরিটি নাই যে আমাকে দিবে, তবে বেশিরভাগ সিউরিটি এখন মানে 50% সিউরিটি হয়ে গেছে যে আমাকে সার্ভে দিচ্ছে, প্রাইম ওপিনিয়ন। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন বলছে কি, আমার 2টা কোয়েশ্চেন করছে, এটা খুব সম্ভবত রিয়েল এস্টেট রিলেটেড, হ্যাঁ হোক সমস্যা নেই। বলছে কি, হ্যাভ ইউ পারচেজ সোল্ড এ হোম ইন লাস্ট 3 ইয়ার্স, তুমি কি 3 বছরের ভিতরে কোনো বাড়ি গাড়ি কিনছো কিনা, ঠিক আছে, তো আমরা দিব নো। আর বলছে যে সানদিয়াগো এরিয়া থাকে কিনা, এটা দিব ইয়েস। সানদিয়াগো এরিয়া, হ্যাঁ, ইউর ওন হোম গ্রেটার দেন সানদিয়াগো এরিয়া। এখন সানদিয়াগো কথাটা কোথায়, এই তো কথা। দেখেন আমি ধরছিলাম, আমি যেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, এই অ্যাকাউন্টটা হলো ক্যালিফোর্নিয়া, মনে করেন ক্যালিফোর্নিয়া হলো কি আমেরিকার একটা, আমাদের ঢাকা শহরের মতো একটা জায়গা, বুঝা গেল। এখন ঢাকা শহরে যেমন কি মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর, বাড্ডা, কত জায়গা আছে না, ঠিক এরকম হলো সানদিয়াগো হলো এরকম একটা এরিয়া, বুঝা গেল। এই দিলাম, এবার নেক্সট, এটাই ইম্পর্টেন্ট, এটা যদি হয়ে যায় এটাতে ঝামেলা করবে, এটা তো ঝামেলা করবে না। হ্যাঁ আচ্ছা, নিয়ে আইছে, ওকে, দেখেন প্রসেস আগাচ্ছে, দেখি। তারপর বলছে কি, রিয়েল এস্টেট এজেন্ট আর ব্রোকার ওয়াজ এ কন্ট্যাক্ট, মানে কন্ট্যাক্ট আমার আছে কিনা রিয়েল এস্টেট ব্রোকারের সাথে। তারপরে আই ডোন্ট রিসাইকেল, আই ডোন্ট রিফাইন্ড, তো আমি ধরেন এন থেকে দিলাম, হ্যাঁ আমার সাথে সম্পর্ক আছে।
তারপরে কি বলছে, মর্গারেজ লোন, লোন অফিসের সাথে আছে কিনা বলতেছে, হ্যাঁ দিলাম আছে। আর হোম ইন্স্যুরেন্স আর এজেন্সি আছে কিনা, হ্যাঁ দিলাম আছে। ঠিক আছে, এই যে এখান থেকে কোয়েশ্চেনটা করবেন আর এখান থেকে এই যে অ্যান্সারগুলো চুজ করবেন। ঠিক আছে, এবার নেক্সট। এখন তিনোটা ইয়েস দিলাম, চাইলে আপনি তিনোটা নো দিতে পারেন। এবার বলছে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানির নেম। ঠিক আছে, যে রিয়েল এস্টেট, তাহলে ফার্স্ট নেম ধরেন দিতে হবে একটা। কোম্পানিরও তো নাম দিতে হবে। হ্যাঁ, একটা কোম্পানির নাম দিব, সমস্যা কি, একটা কোম্পানির নাম আনতে কি লাগে। এই যে এখানে গুগলে যাব, এখানে লিখবো ক্যালিফোর্নিয়া, রিয়েল এস্টেট। হ্যাঁ রিয়েল এস্টেট। মানে এই সার্ভে ওই যে মাঝখানে রেখে যেখানে আমরা আবার আরেকটা সাইডে দিতাম, হ্যাঁ। সবাই যাতে সমস্যা হবে না তো। না, কোনো সমস্যা নেই, রিয়েল এস্টেট কোম্পানি। কোম্পানি। এই যে চলো, ওই কানাডা চলে যাবে। ক্যালিফোর্নিয়া, এই যে চলে আসছে। সব লিখতে হবে না, হ্যাঁ একটু লিখলেই হয়ে যায়। আচ্ছা, কি ক্যালো দিয়ে দিই। ওকে, ক্যালো, এই যে ক্যালো আসছে। ঠিক আছে, ক্যালো, ক্যালিফোর্নিয়া রিয়েল গ্রুপ, ক্যালিফোর্নিয়া কনস্ট্রাকশন রিয়েল এস্টেট, এরকম আরও বহুত আছে। তো আমরা এখান থেকে একদম এটা দিয়ে দিই। ঠিক আছে, প্রথমটাই দিয়ে দিই যেহেতু এটা ওয়েল নন। আচ্ছা, ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম। আচ্ছা, তাহলে আমাকে ফার্স্ট নেম লাস্ট নেম দিতেছে। এখন এই অ্যাকাউন্টটা আমি যেই নামে খুলছি এই নামেই নিয়ে নিলাম। ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম। আর কোম্পানির নাম দিতে বলছে, কোম্পানির নাম আমরা এখান থেকে এটা কপি করে দিয়ে দিলাম। এবার দেখেন এখানে কিছু কোয়েশ্চেন দিছে, হ্যাঁ, যে যদি খুব ভালো হয় তাহলে এক্সিলেন্ট দিব, কম হলে 0, মোটামুটি হলে 5। তো এটা আমাকে দিতে বলছে, তাই এটা দিয়ে দিবেন। সবসময় মনে রাখবেন, কিসের? এই যে মনে করেন এই যে কোম্পানি দিছি না, কোম্পানি, হ্যাঁ হ্যাঁ, কোম্পানির উপরে দিছে। ঠিক আছে, সবসময় চেষ্টা করবেন সবচেয়ে বেশি গুলাই দেয়, পজিটিভ গুলাই দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, সব আবার দিয়েন না, দু একটা আবার একটু দিয়েন, আমার জানা নেই। সমস্যা নাই। সব দিলে ভালো, কিন্তু দু একটা দিলাম। আমি একটা সারা দিলাম ইউএসবিসি কে লিখলাম, এটা পরিবর্তে আবার বক্তব্য লিখছি। হ্যাঁ, ওটা হলে দিয়ে দিবেন। দেখেন কি বলছে, এরপর এই কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে হবে। দিলে কেন ঝামেলা? এখন এই কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে হবে। হাউ রিসেন্টলি হ্যাভ ইউ উড ইটস প্রফেশনাল, ধরেন কয় বছরের ভিতরে আপনি দেখছেন, এটা দেন, কোনো সমস্যা নেই, আমি কিন্তু আনসার দিয়ে দিতেছি। বুঝা গেল? কই রাইজে দিতে হবে এমন কোনো কথা নেই। তবে সার্ভে করার সময় সবসময় একটা জিনিস মনে রাখবেন, বি পজিটিভ। প্রত্যেকটা কথাই পজিটিভ বুঝতে হবে। বুঝে গেছে? মানে এই যে এখন আমি চাইলে নো দিতে পারতাম, না, নো দিলেও কিন্তু কোনো প্রবলেম নেই। বুঝে গেল? কিন্তু আপনি চেষ্টা করবেন পজিটিভ কিছু দিতে। ঠিক আছে, আচ্ছা, অনেক সময় নিছি, এই জন্য নেক্সট দিয়ে দিলাম। আচ্ছা, আবার চেষ্টা। না, অন্য কিছু আইছে, এই যে পার্সেন্টেজ আগাইছে, কোনো সমস্যা নাই, দিব। বলছে কি দেখেন, প্লিজ প্রোভাইড ফ্লোয়িং ইনফরমেশন রেগুলার সেকেন্ড রিয়েল এস্টেট এজেন্ট ইউ আর। ও আচ্ছা, ভুল তো করে লাইছে ওই কোশ্চেন, ওইখানে তো আমার নাম দিয়ে লাইছে, এখানে তো আসলে নাম আমারটা দিতে বলেনি। বলছে কি দেখছেন, ভাবছি যে এটাই মানে সেকেন্ড মানে যে রিয়েল এস্টেটের নিছি না, এদের একটা নাম দিতে বলছে, আচ্ছা, এখন প্রশ্ন হলো স্যার এদের নাম কই পাবো? নাম পাওয়ার দরকার নেই, আপনি আপনার মতো করে দিয়া দেন। বুঝছেন কি বলছি? অথবা আপনি যদি এখানে ক্লিক করেন না, আসবে নাম তো আসবে। হ্যাঁ এদের নাম আসবে, দেখবেন এদের নাম আসবে। এই যে এখানে যদি ক্লিক করেন না, এই যে দেখবেন এখানে সার্ভিস এজেন্টের নাম আসবে, কোনো না কোনো সময় আসবে। ঠিক আছে, এই যে এজেন্টের নাম কোনো না কোনো সময় আসবে। তো আপনার কোনো সমস্যা নেই, আপনার নাম খুঁজে না পেলে কোনো ওই নামে যে দিতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, এই কপি করলাম, কপি করে কি করেন, কোম্পানির নাম দেন। এইবার এইখানে ধরেন আপনি একটা নাম বানায় দিয়ে দেন, জন কেনি। ঠিক আছে, কারণ আপনি তো সার্ভে করতেছেন, ওরা তো আর আপনার এখন ওই নামে ওই কোম্পানিতে কেউ চাকরি করে কিনা এটা তার সাথে সাথে সার্চ করতেছে না, এটা গিয়ে জমা হবে। জমা হয়ে এবার করলে করুক, না করলে না করুক, আমি সার্ভে কমপ্লিট করবো, আমার রিওয়ার্ড ব্যালেন্স দিয়ে দিবে, এবার এলা যা আমার বুঝে গেছে? তাহলে এবার আমরা এগুলো দিয়ে দিই, আগের মতো একটু দিয়ে দিই। আগে যেরকম দিছি এরকম না, একটু যেন একটু এদিক সেদিক হয়। বুঝে গেছে?
কি বলছি? যেমন এখানে ধরেন এটা একটু 8 দিলাম, কম দিলাম। এবার বলছে কি রিসেন্টলি ওয়ার্ক উইথ প্রফেশনাল, এটাকে 1 to 2 দিয়ে দিলাম। আর হচ্ছে কি রিকমেন্ডেড প্রফেশনাল টু ফ্রেন্ড, মানে ওদের যেই আছে এই যে আমি আমার বন্ধুকে রিকমেন্ডেড করবো কিনা, ধরেন ইয়েস দিয়ে দিলাম। নেক্সট। আচ্ছা, এবার বলছে কি মর্গারেজ প্রপার্টিজ আগাচ্ছে, দেখছেন? তাহলে মর্গারেজ প্রপার্টিজ, আচ্ছা মর্গারেজ, ওই যে ওইখানে মর্গারেজ দিছিলাম না, যে আমার এটা মর্গারেজ কোথাও ইয়াতেই কে আছে কিনা, একটা প্রোভাইড ইনফরমেশন মর্গারেজ। তাহলে আমি কি করবো, এখানে যাইয়া ক্যালিফোর্নিয়ার এখানে কি লিখবো, এই মর্গারেজ কপি করলাম, এখানে সেটা হচ্ছে মর্গারেজ প্রফেশনাল কোম্পানি দিয়ে দিলাম। এবার দেখুন মর্গারেজ যারা দেয় তাদেরই আসবে, এই যে, ঠিক আছে? তো ধরেন এটাই নেই, ক্যালিফোর্নিয়া কপি করলাম, চলে যাই সার্ভেতে, এই দিলাম। এখন বলছে ফার্স্ট টাইম লাস্ট টাইম দেন, তো দেখেন কোনো নাম আমরা যদি পাই তাহলে দিয়ে দিব, ঠিক আছে? আর না পাইলে কোনো সমস্যা নেই, আমি আমার মতো করে দিয়ে দিব। নাম পাওয়ার একটা সিস্টেম আছে। কি সিস্টেম? আপনি যে এইটারে কপি করবেন, এই যে এইটারে কপি করবেন, করে আবার গুগলে দিবেন, এবার দেন ইন্টার দেন, এবার দেখবেন ওদের ইয়ে আসবে। ফুল প্রোফাইল। হ্যাঁ হ্যাঁ, এই যে লিঙ্কডিনে যান, ঠিক আছে? যে আওয়ার টিম, দেখছেন? এই যে আওয়ার টিমে যান, নাম পাবেনই, ঠিক আছে? এখন কোম্পানি আছে, মালিকের নাম তো অবশ্যই থাকবে, এই যে হয়ে গেছে, এই যে দেখেন, এই যে এই যে, ঠিক আছে? কপি করেন, দেন এনে দিয়ে দেন, ফার্স্ট টাইম লাস্ট টাইম দেন, ওটা দিয়েছিলাম বানায়, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই ধরেন, হ্যাঁ সে সার্ভার ভালো, মানে 4টা ইয়ে ভালো দিয়ে দিলাম। তারপরে হ্যাঁ আমি 1 to 6 এটা দিই, 6 to 1 ইয়ার, যেহেতু ওগুলো দিয়েছিলাম সব 6, এটা এবার দিলাম। এটা বন্ধুরা রিকমেন্ডেড করবো কিনা, অবশ্যই রিকমেন্ডেড করবো। তারপর নেক্সট। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা আসছে, এই যে অগ্রগতি হইতেছে 3 মিনিট। দেখেন এই যে আমি যদি হিসাব এরকম না করতাম তাহলে আমার সার্ভেটা কিন্তু কমপ্লিট হতে কয় মিনিটেই, 1 থেকে 2 মিনিট। 3 মিনিটেই কমপ্লিট হয়ে যেত। ধরো 3 মিনিটেই দিলাম, আমার যেহেতু 3 মিনিট বলছে সেহেতু আমি কি 3 মিনিটেই কমপ্লিট করতাম। এখানে আবার আসছে কি চাইছে? অটো ইন্স্যুরেন্স, হ্যাঁ? অটো ইন্স্যুরেন্স কোম্পানি, এটা দিলাম। কপি পেস্ট, নিচে স্যার। হ্যাঁ 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 পেস্ট। আর হচ্ছে গিয়ে এইটা ধরুন এখানে আনি, নাম অরিজিনালটাই নেই, ঠিক আছে? এই যে দেখেন এনে কিছু নাম প্রোভাইড করছে, এই কন্ট্যাক্ট, এই যে এজেন্ট, ফাইন্ড অ্যান এজেন্ট, ঠিক আছে? এখানে ক্লিক করি, এজেন্টের কি দেবেন, এই যে বলছে যে ইয়া ধরছে, ওই আইপি ধরছে আর কি, ঠিক আছে? আচ্ছা আমরা দিয়ে দিই, ঠিক আছে? এত সময় নেই, ওকে? নাম সব উপস্থিত। কাজ করলে দেখবেন যে আপনার অন্য কাজ করবে না, বুঝছেন কতটা? আপনি যখন কাজ করবেন না, দেখবেন আপনারও নাম কাজ করে গেছে। অটো ইন্স্যুরেন্স তো এর জন্য দিলাম, হ্যাঁ 6 মান্থের ভিতরে যোগাযোগ করছি, বুঝছেন? কি বললাম? কমপ্লিট তো হয়ে যাওয়ার কথা, দেখুন সাবমিট দিয়ে দিতে হবে। আইপিটা ডিস্টার্ব করিস না ভাই। এই যে দেখেন হয়ে গেছে, সার্ভে কমপ্লিট, ঠিক আছে? এটা আমার লেভেল ফিল আপ হয়ে গেছে, গট ইট। এই যে দেখেন এখন দেখাবে আমাকে 46% হয়ে গেছে, ঠিক আছে? রেট দিয়ে দেন, এটা ভালো রেট দিয়ে দেন। 102, ওই যে লেভেল কমপ্লিট হয়েছে, লেভেল কমপ্লিট হওয়ার কারণে বোনাস পাইছি, 56 পয়েন্ট। বুঝতে পারছো? এই এই আমাদের একটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আছে দেখেন এই যে এটাও করতে পারেন, 6 মিনিট 14 পয়েন্ট। এখন এইটা আমি না করতে বলি কেন বলেন তো? এটা কিন্তু বেশি মানুষ করে ফেলে। এই যে দেখেন 1031 জন লোক অলরেডি কমপ্লিট করছে, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন স্যার
করলে কোনো সমস্যা না, সমস্যা নেই, ট্রাই করতে পারে, ঠিক আছে, ট্রাই করতে তো কোনো প্রবলেম নেই, বুঝছেন না? এটা কি 128 পয়েন্ট দিবে? না 14 পয়েন্ট না, পাশেরটা। হ্যাঁ এটা 128 পয়েন্ট। চলেন দেখি, এটাই করি। আচ্ছা, একটা সার্ভে যখন কমপ্লিট করবেন আর একটা সার্ভে শুরু করার মাঝখানে 20-30 সেকেন্ডের একটা গ্যাপ দিবেন, ঠিক আছে? না এত গ্যাপ দরকার নাই, 2 মিনিট আপনি কি ঘুমাইবেন নাকি? আচ্ছা গ্যাপের মধ্যে একটা ঠিক সূত্র আছে, আমার এখন শুনেছি। আমি কিন্তু গ্যাপ দিই না, আমি একটা কমপ্লিট হয়েছে পরে ধাম করে আরেকটা ক্লিক করি। হ্যাঁ স্যার ওই যে করতে করতে যে কোনো একটা ইয়া যদি আমার সাইড যদি কেটে যায় যে- আচ্ছা, কেটে যায়, ওটা এটা আমার হলো back মূলত আইপির জন্য, ওটা না, না, ব্যাক না, নেওয়ার ওই কোনো না। সিস্টেম নাই। স্যার ওইটা না, প্রাইমারি ব্রাউনের কাজ করতেছেন না, এখানে কেটে গেল, ধরেন ওইখানে কেটে গেল, মানে এখানে হুট করে কেটে গেছে, হ্যাঁ, হুট করে কেটে যায়। আর কোনো সলিউশন নাই। সার্ভে করার সময় মনে রাখবা মেন, সার্ভে ছাড়া স্যার, সার্ভে ছাড়া যে কোনো। মানে এখন যদি এই যে এখন কেটে গেলে, হ্যাঁ এখন কেটে গেছে এইভাবে, জি হ্যাঁ এখন তো কোনো সমস্যা না। ধরো তাহলে আবার তুমি এই যে প্রাইম ওপিনিয়নের এটারে আবার লিখবা, এই ক্লাস একটা ওপেন করে এখানে লিখবা প্রাইম ওপিনিয়ন, আবার নতুন করে লগইন নতুন করে লগ ইন করবা। লগ ইন তো করতে হবে না, লগ ইন তো করাই আসো। ওরা প্রত্যেকবার আরেকটা কাজ করতে পারো, আরেকটা কাজ করতে পারো কি, এই যে এখানে গিয়ে হিস্ট্রিতে যাইতে পারো, এই যে হিস্ট্রি, এই যে দেখো আছে, এখান থেকে ক্লিক করলেও তুমি যেতে পারো। দুইটার ওপেন দিলে তো ওটা চলে আসবে ক্লোজে। হ্যাঁ, কিন্তু মনে করো তুমি একটা সার্ভে করতে আসো, সার্ভে তো লাগবে। সার্ভে কমপ্লিট করতেছি, এখন মাঝখানে আমার এখানে নেটের লাইন গেছে, নেটের লাইন না থাকলে বন্ধ হবে না, ওইটা বাদ, ওই সার্ভে বাদ। স্যার 128 পয়েন্ট করে। ঠিক আছে? হ্যাঁ, ওই সার্ভেটা বাদ হওয়ার পসিবিলিটিই বেশি। আমি তো করতাম এইটা, কেন? কারণ 9 মিনিট। আচ্ছা, আপনার জন্য এটাই করবো। 20 মিনিট। হ্যাঁ চলেন, আমি 20 আবার মিনিট লাগবে। বেশিগুলাই করতে পছন্দ করি, আমার স্যার বেশি ভালো লাগে। ঠিক আছে? দেখি কোশ্চেন চাই, কোশ্চেন দেয় কিনা। এই যে কোশ্চেন দেয় না, পার্টিসিপেট দেখছেন? এই যে লেভেল যখন বেশি হবে, মানে লেভেলটা যখন আমার এখানে কাজ করতে করতে আমি 50টা সার্ভে কমপ্লিট করে ফেলছি, আমার ওই আর কি কোশ্চেন করব? বুঝে গেছে? হয়তো বোঝে যে না এটা এই সাইডটা লেভেল 7 পার করছে, তাহলে ওই সিম্পল কোশ্চেন না করাটাই উচিত। কিন্তু আপনারা যখন করবেন প্রথমে দেখবেন এখানে 2-3টা কোশ্চেন, স্যার, দুইটা ওই দিতে। কোশ্চেন যদি অ্যানসার 5টা 7টা 8টা একসাথে 5টা কোশ্চেনের উত্তর দেওয়ার পরে আমার সার্ভিসে ঢোকায়। এত তো চাও না রে। 5টা আমি- কোশ্চেনের উত্তর। আমারে যদি- স্যার আমার যতটুকু ধারণা হয় আইপিটাই সবচেয়ে এবং important, আদার্স মানে প্রোফাইলে কোন ঘাটতি আছে। আইপিটা সবচেয়ে ইম্পর্টেন্ট, একসাথে 5টা প্রোফাইল কোশ্চেন সবচেয়ে ইম্পর্টেন্ট আইপিটা, ঠিক আছে? Before you begin হ্যাঁ, in- বলছে ডেট অফ বার্থের দিতে। আচ্ছা, আমার এটা হলো এপ্রিল 75, মুখস্থ হয়ে গেছে, বুঝছেন? মানে জন্ম তারিখ আমি এটা দিছিলাম আগে, যেটা দিছি ওইটাই দিতে হবে, উল্টা পাল্টা দিলে কিন্তু আপনার চলবে না। মনে করেন আমি ওই এপ্রিল, মেইলটা আপনার যে ওই আইডিটার যে প্রোফাইল থেকে যে নামে করছেন ওই নামের ওই সেম জিনিসগুলো দিতে হবে। আপনি যখন প্রথমে এখানে অ্যাকাউন্ট খুলবেন না, তখন আপনাকে বলবে আপনার প্রোফাইলটা ক্রিয়েট করতে। প্রোফাইলটা যখন আমি যে ইনফরমেশন দিব, পরবর্তী সময়ে ওই সেম ইনফরমেশনগুলো আমাকে মেনটেন করতে হবে, বুঝতে পারছেন? স্যার এখন কথা না বলে ঠিক কয় মিনিট 20 মিনিট দিন ঠিক কয় মিনিট শেষ করবে 20 মিনিটের বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে। কম অবশ্যই লাগে বেশি লাগে, কম লাগে, খুব কম। আমি এরকমও হয়েছে, সার্ভে করতে করতে আমার মেসেজ গরম হয়ে গেছে, বিশ্বাস করবেন, মন চাইছে ল্যাপটপটা ধরে আসা, মানে বলছে 20 মিনিট হয়ে গেছে, প্রায় 30-40-45 মিনিট। তারপরে করার কিছু নাই, কারণ যেহেতু ঢুকে গেছি গা, এই যে এটা বাইর করে দিচ্ছে, বাইর করে দিচ্ছে। 3 পয়েন্ট দিছে, 3 পয়েন্ট 2 পয়েন্ট না 1 পয়েন্ট দিছে। মানে আমি জয়েন করার জন্য হ্যাঁ, ওই যে গেছি এর জন্য, এই যে 1 পয়েন্ট দিয়ে বাইর করে দিচ্ছে। বেশি পয়েন্টের গুলো না এরকম ক্যাচাল করে, বুঝছেন? কিন্তু আমার বেশি পয়েন্টগুলো করতে ভালো লাগে। একটা করতে হলে তো মোটামুটি এবং আমি মানে আমি এই যে যেগুলো দেখবেন, এই যে এইরকম দেখছেন, মানে কোনো ইয়া নাই, কোনো রিভিউ নাই, দেখছেন? ওইগুলি করেন বেশি এইগুলো আমার মনে হয় আমি দেখছি যে আমার এইগুলো ম্যাচ হয় বেশি, বুঝছেন? একটু অল্প খুঁজি। এই যে এটা 6 মিনিট 8 পয়েন্ট, দরকার কি এত অল্প পয়েন্ট করার জন্য? বেটা এত অল্পতে করি না, 9 মিনিটে 60 পয়েন্ট করেন স্যার এটা করি 9 মিনিটের 87। 60 পয়েন্টটা করেন এটা তো কোনো রিভিউ নাই এটা তো সময় অনেক, 30 মিনিট, কত সময় দেওয়া যাবে না। আপনার হ্যাঁ এটাই করেন। এই যে কোশ্চেন দিচ্ছে, বলছে আর ইউ পসিবল টু গ্রাজুয়েশন স্টুডেন্ট এত অ্যাপ্রুভ ইন ইউকে ইউনিভার্সিটিতে কি গ্রাজুয়েশন করা সম্ভব কিনা আপনার জন্য? না, সম্ভব না। কেন? কারণ আমি তো অলরেডি মাস্টার্স কমপ্লিট,
এই যে বাইর বের করে দিচ্ছে। বের করে দিছে। মানে ম্যাচ করে না ওটা কিন্তু হচ্ছে আপনার ইউনিভার্সিটির উপর ইউনিভার্সিটির উপরে এখন ওইটা করার একটা সলিউশন আছে, বুঝছেন? যদি দেখেন যে ওটা এনে আছে, তারপরের বারে আবার ওটা দিবেন, দিয়ে এবার দিবেন ইয়ে। দিবে। অবশ্যই ইয়েস স্যার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা 24 মিনিটে 82, এটা হবে, এটা হবে, এটা হবে। এইটা একটু দেখি, 8 মিনিটে 52। আমাদের যে গ্রুপটা আছে, যে গ্রুপে কাজ করি, এই গ্রুপে সার্ভের জন্য বস হলাম আমি। সার্ভের কোনো সমস্যা হলে সবার আগে আমার বাকি দুজন বাকিগুলা মানে ওইখানে আমরা 10 জন মেম্বার আছি, বুঝছেন? বাকিগুলার ভিতরে সার্ভে হচ্ছে সবচেয়ে বেস্ট আমি। আরেকজন আছে সে খুব গেমিং, আরেকজন আছে দোলাতে, সে এক্সপার্ট। একজন এক একজন এক একজন, বুঝতে পারছেন? কারণ কি, তাইলেই তো আপনার টিম হবে। আপনিও যেটা পারেন আরেকজনও যদি হেডেই পারে, তাহলে আর আপনার টিম হলো কি? এটাও বের করে দিচ্ছে, দেখছেন? 1 পয়েন্ট দিবে, 1 পয়েন্ট দিয়ে তো আমার লাভ নেই, আমার তো দরকার বেশি। দেখি এটা কি বলে, 24 মিনিট 82 মিনিট, এটা ম্যাচ করতে পারে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আইপিটা, ঠিক আছে? কি বলছে, সাম অর হোম ইউ প্রোভাইড কেয়ার বিন ডায়াগনস্টিক। আচ্ছা, কোনো রোগ ব্যাধি আমার এখানে এগুলোর ভিতরে আছে কিনা? ডেন্টাল, ডায়াবেটিস, বলেন, ডায়াবেটিস দিতে হবে স্যার। দিয়ে দিবেন। স্কিন, ডায়াবেটিস তো থাকবে। স্কিন, ডায়াবেটিস আর হাই প্রেশার। আপনার বয়স কত দিচ্ছি? 48। এগুলো থাকবে। থাকতেই পারে, থাকতেই পারে, ঠিক আছে? স্লিপ, ঘুমের সমস্যা হইতেই পারে, হেয়ারিং দরকার নাই। আবার যে সব দিতে হবে এমন কোনো কথাও নাই। আচ্ছা, ডগ, আমার বাসায় কি ক্যাট আছে, ডগ দিছিলাম, মনে আছে? তা তো ধর আমি সব জায়গায় আছে আর আসলে এই যে এটাও দেখেন ই করে দিছে, এটাও দেয়নি, বাইর করে দিছে। আচ্ছা, দেখি এটা একটু একটু সার্ভিসে যে প্রশ্নগুলো করে হ্যাঁ, এই এত লম্বা প্রশ্ন করে বুঝতে তো অনেক সময় কষ্ট হয়ে যায়। দরকার নাই। আপনি বুঝেন কে দরকার আছে? আপনি যখন সার্ভে মানে 10টা সার্ভে করে লাইবেন, এরপরে আপনারা প্রশ্ন করতে হবে না, ইয়ে করতে পারেন, আপনি খালি উত্তর দাগাইবেন। আমি তো সার্ভে এখন আপনাদের করাইতেছি দেখে আমি পড়ে দেখাইতেছি, আমার দরকারই নেই। না, আমি আবার করছি দরকার কি স্যার, পড়ার? হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, আপনি মনে করেন একটা কোশ্চেন দিছে, এখানে ধরেন 5টা কোশ্চেন দিছে, 5টা কোশ্চেন আপনাকে ও বলছে কি তুমি কোশ্চেনটা পড়ো, তার উত্তর দাও। মানে আপনি পড়লেন না, ধামাধাম দাগায় 10 সেকেন্ডের ভিতরে নেক্সট দিয়ে লাগবে। আচ্ছা, আপনি 5টা লাইন প্র্যাকটিস পড়তে আপনার হইব, তো 5টা লাইন যদি আপনি পড়েন মিনিমাম তো 1 মিনিট লাগবে। হ্যাঁ, আপনি বললেন কি আমার তার প্রশ্ন পড়তে হয় না, আমি দেখলেই বুঝি, তাহলে ধুমধাম দিয়ে সাবমিট দিয়ে দিলাম না। আপনি বুঝছেন, ধুমধাম দাগাইছেন, দাগাই আপনি এটা মিনিমাইজ করে অন্য কোনো কাজ করেন, স্যার আরেকটা জিনিস, তারপরে গিয়ে জমা দেন। স্যার এটা হচ্ছে আমার অপিনিয়ন, সেটা হচ্ছে আমি পড়লে এখান থেকে কিছু না কিছু আমি শিখতে পারি। ভাই, অত শিখার আমার দরকার নেই। না কোনটা বলতেছি? এটা তো অবশ্যই। আমি করছি কি স্যার, পুরো ফেজটা না ট্রান্সলেট করে দিয়েছি। হ্যাঁ, এখন এখান থেকে ওই যে করা যায় সারে করছি না। এত পুরো ট্রান্সলেট করে দে, দরকারটা কি? এত কষ্ট কেন করেন? আর ট্রান্সলেট হইলেও তো 100% হয় না, তখন তো আপনি বুঝবেন না অনেক কিছু। আচ্ছা, ট্রান্সলেট করে যদি আপনি করতে পারেন, করেন। আচ্ছা, এটা করবো, দেখি। এখানে থিয়েটার থেকে করে দিতে পুরো ফেজে ট্রান্সলেট হয়ে যায়, বাংলায় চলে আসে। কত ধরনের প্রশ্ন তার আগে করুক, প্রশ্ন যাই করুক। হ্যাঁ, বাংলা চলে আসবে, উত্তর বাংলা চলে আসবে, হ্যাঁ, দেন, কোনো সমস্যা নেই, এটার কথা বলতেছি। কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। তারা যদি কারণ আবার- বাই ডিফল্ট তাদের কাছে সেভ তো ইংলিশে, আপনার বাংলাটা তো এখানে দেখাচ্ছে আপনাকে, কিন্তু যখন সে সেভ করবে ডাটা বেজে তো যাবে ইংলিশটাই, ডাটা বেজে তো আর বাংলা যাবে না, বোঝার চেষ্টা করতেছি স্যার। ডাটা বেজে তো আর বাংলা যাবে না। যদি আমরা ডিটেক্ট করে যে আসলে ভুল না, করছি, এটা তো use আপনি করলাম। এখানে ট্রান্সলেট করে পড়ছেন, আপনার এই জিনিসটা তো আর ইংলিশ, বাংলাটা ইংলিশ হয়ে তারপর তো ওদের ডাটা বেজে তো আর বাংলা যায় না, বুঝা গেছে কথা? আচ্ছা, সার্ভেটাতে মেন সার্ভেটাতে ঢুকাইছে, দেখি এখন পর্যন্ত কোনো নর্মাল কোশ্চেন করে কিনা, না ডাইরেক্ট দিয়ে দেয়।
এই যে দেখেন ঘুরতেছে না, আপনি যখন ব্রডব্যান্ড লাইন ইউজ করবেন দেখবেন এত ঘুরবে না, ওয়াইফাই লাইন ইউজ করলে দেখবেন ঘুরবে। আচ্ছা কি বলছে, হেয়ার অফ ফান ওয়ান হুইচ অফ ফ্লোয়িং নট টিপিক্যালি কনসিস্টেন্সি ফ্রুট, মানে বলছে ফ্রুট কোনটা না, আপেল, অরেঞ্জ, স্ক্রুড্রাইভার, পেয়ার, পিচ, গ্রাপ, তার মানে স্ক্রুড্রাইভার ফল না, ঠিক আছে। তারপরে ডান, না এটা পরে কেন, কারণ অনেকেই ওই যে বললাম না, অনেকেই বাইপাস করে দেয়, অনেকেই সফটওয়্যার দিয়ে দেয়। এখন তো ওরা তো আপনাকে বলছে তুমি হিউম্যানের কাছ থেকে মতবাদটা চাইছে, আপনি যখন সফটওয়্যারে যেটাও দেখতে পারেন সফটওয়্যার দিয়ে যখন দিবেন তখন তো ওরা তো আপনার কাছ থেকে সফটওয়্যারের অ্যান্সারগুলো চায়, বুঝতে পারছেন না। ওরা এই সার্ভেটা কেন করে, সার্ভেটা করে এই কারণেই যাতে একটা রিসার্চ দরকার। এখন একটা রিসার্চ দরকার হলে আপনার ওই রিসার্চে তো মনে করেন যে কোয়েশ্চেন থাকবে আর অ্যান্সার থাকবে, এখন এটা তো কারো না কারো মত নিতে হবে, তাই না। এখন সেই মতটা তো যদি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে মত নিতে যায় তাহলে তো এরকম পাওয়া পসিবল না। তো তখন ওরা করে কি, এইগুলাকে অনলাইনে দিয়ে দেয়, বুঝতে পারছেন। এখন দেখেন প্রশ্ন হইতে পারে, স্যার আপনি তো বাংলাদেশে বই আমেরিকান মত দিন, তাহলে এটার কি ভ্যালু? এখানে তো আমি তো মতটা দিছি কি হইয়া, আমেরিকান হইয়া। একজন আমেরিকান ব্যক্তি এই প্রশ্নটা দেখলে যে চিন্তা করতো, আমি তো সেই চিন্তা করে অ্যান্সারটা দিচ্ছি, তাই না। অ্যাজ এ বাঙালি হিসেবে তো আমি চিন্তা করে অ্যান্সার দিই না, দ্যাটস ওয়াই তা ওদের তো কোনো প্রবলেম নেই, কারণ ওরা একজন আমেরিকান ব্যক্তি এই প্রশ্নটা নিয়ে কি চিন্তা করে সেই অ্যান্সারটা চাইছে, আপনি তো সেই অ্যান্সারটা চিন্তা করে দিতে আছেন। আচ্ছা দেখি 14 মিনিটের 63 এটা দেখি না। বলছে এইরকম সার্ভে তুমি করতে ইন্টারেস্ট কিনা, এর জন্য আমি এস দিয়ে দিলাম। দেখছেন কত কিছু, এত কিছু আমি পড়ছি, কিন্তু আমি আপনাদেরকে এখন বললাম, কেন বললাম, কারণ ওখানে এটাই লেখা আছে, বুঝা গেছে। ক্যামেরা ছিল, ওয়েবক্যাম ছিল। ওয়েবক্যাম হলে ওইটা করা যায়, ওটারও টেকনিক আছে, কিন্তু ওয়েবক্যামগুলা চেষ্টা করবেন না করা। আমার একবার ওই ক্যামেরা চালিয়ে গেছিল 30 সেকেন্ড ভিডিও করেছিল, ওগুলো করা যায়, কিন্তু চেষ্টা করবেন না করার জন্য। আচ্ছা টেক্সট সার্ভে, আচ্ছা ওয়েবক্যাম চাইলে কি করবেন আগে দেখে নেই, যদি ওয়েবক্যাম খেয়াল করে নেই ওয়েবক্যাম লেখা ছিল কিনা, তা বোঝা যাবে, একটু পরেই বোঝা যাবে। ওয়েবক্যাম চাইলে তো ওগুলো করবো না, ওয়েবক্যামের গুলো করবো না, এর কারণ হলো আমাদের ওয়েবক্যাম, যেমন আপনার ল্যাপটপে পিসিতে করতেছেন, পিসিতে ওয়েবক্যাম করবো হবে, লাইভ ভিডিও চাই 30 সেকেন্ড আপনার লাইভ ভিডিও আপনার কিনা, কিন্তু ওগুলো কিন্তু হয় ভালো, বুঝতে পারছেন, ওগুলো তাড়াতাড়ি হয়। সার্ভারটা হবে, কিন্তু যদি ওয়েবক্যাম চাই তাহলে কে চাই। জিপ কোড 92078, এটাও আমরা যখন রেজিস্ট্রেশন করব তখন আমরা দিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ ওই সেম জিপ কোড দিতে হবে, আমি যখন এই অ্যাকাউন্ট যেই কোড দিয়ে খুলবো ওই কোডে দিতে হবে। আচ্ছা স্যার, প্রোফাইল ক্রিয়েট করলাম অনেকদিন হয়ে গেছে, প্রোফাইল ক্রিয়েট করলাম অনেকদিন হয়ে গেছে, কিন্তু মনে নাই যে কোন প্রোফাইলে কি দিয়েছি সেটা। ওটা আপনি ইয়াতে প্রোফাইলে গেলে দেখতে পাবেন, যদি দেখতে পারেন পারবেন, আর না তো ওটা ভুলে যান। কিছু কিছু সাইটে আছে প্রোফাইলে গেলে দেখা যায়, আর বেশ কিছু সাইটে প্রোফাইলে গেলে দেখা যায় না, যদি দেখা না যায় তাহলে ওটা ছেড়ে দেয়। কি বলছে, হাউ মাচ গ্রোসারি শপিং ইউর সেলফ, বলছে যে কি বেশি কিনো না কম কিনো, অল অফ ইট, যা আছে সব আমি নিজেই কিনি।
মানে আমার গ্রোসারির জন্য যা যা লাগে সব নিজে কিনে দেখেন। এখন এই কোশ্চেনগুলো আপনি কি করবেন বলেন? করার কিছু আছে? আপনি খালি কি করবেন? ফরেন্স পিৎজা কিনছেন? ইয়েস। কিছুই না? ইয়েস ইয়েস, খালি চোখ বন্ধ করে ইয়েস ইয়েস সব ইয়েস, সব ইয়েস দেন। ইয়েস, আইসক্রিম এগুলো কিনছি কিনা? তো সবই তো কিনছি। সব কিছু আমরা খাবো। এখানে দেন কি লিখছে? মেক্সিকান ফুড কিনছি। এটা আপনি চাইলে নো দিতে পারেন। এটা কি যাই না উত্তর। আমিও স্যার বক্সেস ডিনার এগুলো হচ্ছে দই দই স্যার দই। না, নো দিলেন না, তো বেশি পছন্দ করি না এগুলো, বাকিগুলো কিনছি। ঠিক আছে দিলেন, কিন্তু ইয়েস দিলেও কোনো প্রবলেম নেই, আমি তো সব ইয়েস দিয়ে দিই। এরকম যা চাই সব ইয়েস দিয়ে দিই। হ্যাভ ইউ এভার পারচেজ হাউস হোল্ড ক্লিনিং, বাথরুম কিচেন? হ্যাঁ ঠিক কিনলাম, হাউস হোল্ডের ক্লিনিং কিনছি। তারপরে কি গ্যাস্ট্রোলজিক্যাল অলমোস্ট ডিজার্ট, এগুলা পড়তেছি না আপনাদের দেখানোর জন্য, আমি তো করি না। এই দু একটা মনে করেন এরকম দিয়ে দিই, শেষ। মিনিমাম কটা দিতে নাকি দিলি? দুটা তিনটা দিয়ে দেন, সব দেওয়ার দরকার নেই, একটা দুটা গ্যাপ রাখেন। আবার যে নাম দেখছেন? নান দিবেন না, কখনো নান দিবেন না, নান কিন্তু কখনো দিবেন না। নামগুলো স্যার ওই পর্যন্ত শেষ, ছাইবেন আগাবাড়ি। বাদ দেন, ওই তিনটা দিলাম, দুটা দেন। আপনার সব দিলেও কোনো সমস্যা নেই, আবার দুটা দিলেও কোনো প্রবলেম নেই, কিন্তু নন দেওয়া যাবে না, কারণ এগুলোর ভিতরে কোনো না কোনো কিছু তো আমি কিনছি। আর নান মানে কি? কোনো কিছু কিনে এই তো হয়েছে কাম, এই যে ইয়া চাইছে। এটা তো সলিউশন আছে, ওয়েব ক্যামেরার এটা সলিউশন আছে, এবং ওয়েব ক্যামেরা দিয়ে করতে পারলে হচ্ছে গিয়ে ভালো। এটা এটা মনে করেন তাড়াতাড়ি হয়ে যাবে, কিছুই না, খালি ওয়েব ক্যামেরা ধরে আমার একটা নাড়াচাড়া দিতে হবে, যে ল্যাপটপ ওয়েব ক্যাম চালু করতে হবো, এই করতে হবো, তারপরে মাথাটা দিয়ে একটু নাড়াচাড়া দিতে হবে, বেশি এদিকে যাওয়া যাবে না, বেশি এদিকে যাওয়া যাবে না, ঠিক আছে? এই বলছি। তাহলে এটা এটা দিলে পরে আমার ছবি আর এখানে মিলবে। এখন এটাই তো সমস্যা, এর জন্য তো ওয়েব ক্যাম যেগুলো দিবে এগুলো আমরা করবো না। আমি তো খেয়াল করি নাই ওখানে ওয়েব ক্যাম লেখা ছিল, বুঝতে পেরেছেন? এখন কি এটা থেকে বের এই হয়ে যে যাবে? বেরোয় যাবো, এখান থেকে কি করবো? আমার করার কিছু নেই, বেরোয় যাবো, এখানে একটা কোশ্চেন চাইবো যে এটা থেকে কেন বেরোয় গেল, তা আমি দিয়ে দিব দি সার্ভিস ইজ ব্রোকেন, আই ডোন্ট কন্টিনিউ, দিয়ে এটা একটা ভালো হলো, আপনারা একটা জিনিস শিখলেন। যদি কোনো কারণে সার্ভেটা না করতে পারেন তাহলে এইভাবে দিয়ে দিবেন, ঠিক আছে? না, ওটা আপনি শুরু থেকেই দেখুন, যেটা ওয়েবক্যাম চাবে ওটা আপনাকে শুরুতেই বলবে যে এই সার্ভে তো ওয়েবক্যাম আছে, তুমি কিনে রাজি কিনা। না, এরকম তো কখনোই করবে না, এরকম কখনোই করবে না। আচ্ছা বলেন তো, এখানে একটা সার্ভে আছে 15 মিনিট 65 পয়েন্ট, আর একটা সার্ভে আছে 10 মিনিট 58 পয়েন্ট, এই দুটার ভিতরে কোনটার প্রায়োরিটি দিবেন? 10 মিনিট 58, 10 মিনিট 58। এটা বাকিরা বলেন, একজন একজন করে বলেন। 10 মিনিট 58, 15 মিনিটে 65। হ্যাঁ, কোনটার প্রায়োরিটি দিবেন? ও 15 মিনিট। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন কোনটা প্রায়োরিটি দিবেন? এটা করছে 307 জন, আর এটা করছে মাত্র 2 জন, তাহলে কোনটা প্রায়োরিটি? এটার প্রায়োরিটি এটা কই চলে গেছে, লোড লোড হইছে, চলে গেছে, ওইটার প্রায়োরিটি আগে, কারণ ওটা বেশি লোকে করছে। যেটা বেশি লোকে করে মনে রাখবেন ওইটা হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। যেমন এটা দেখেন, টাইমের তুলনায় পয়েন্ট 8 মিনিট 43, 262 জন লোক করছে, তাহলে এইটা যদি আপনি করেন, এইটা যেই পরিমাণে হবে এটা কিন্তু সেই পরিমাণে হবে না। কিন্তু দেখেন স্টার কিন্তু এটারও দুইটা, এটারও দুইটা। আবার দেখেন এটা কম লোকে করছে কিন্তু স্টার বেশি, এটা থেকে এটা হওয়ার পসিবিলিটি বেশি, ঠিক আছে? এটা করি 8 মিনিটে 43, খারাপ না। দুটো জিনিস ফলো রাখতে হয়, একটা হলো স্টার, দ্বিতীয়ত পার্টিসিপেন্ট কতজন। হ্যাঁ, এই দুটো জিনিস খারাপ। দ্বিতীয়ত টাইমেরটা বিষয় আছে, টাইমের বিষয় আছে, হ্যাঁ। পয়েন্ট বেশি, সময় কম, এটাই বেশি লাগে। এখানে তো অনেক সার্ভে আছে, আপনি কি করবেন? আগে যেগুলোর সময় কম পয়েন্ট বেশি এগুলো করবেন, আর যখন দেখবেন যে না পয়েন্ট বেশি কম সময় বেশি, শেষে গিয়ে বাধ্য এগুলো করবেন, ঠিক আছে? মেরিট ভোটার, ইয়েস, এখন অনেক ভোটার ভোটিংয়ের আসে, হ্যাঁ, কারণ আমেরিকায় তো ভোটিং অনেক ভোটিংয়েরই আসে, বলছে যে এই ধরনের ইন্ডাস্ট্রিতে কেউ কাজ করে কিনা, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি কন্টিনিউ। ক্লাসে আছে, কম্পিউটার ক্লাসে আছে।
ম্যাচ করছে, এটা হবে। ফাইন্ডিং ইউএস হচ্ছে মানে মেইন সার্ভে তোমাকে নিয়ে গেছে। হোয়াট ইজ ইউর ইয়ার? ঠিক আছে, ক্যাপচা দিছে দেখছেন কত বলেননি? 15 মাইনাস 7 15 15 মাইনাস 7, আর ঠিক আছে। নিচে কোন দিকে নিয়ে গেছে প্লিজ লিস্ট ডাউন দ্য স্পোর্টস প্রোডাক্ট ব্র্যান্ড ইউ আর অ্যাওয়ার্ড অফ। এখন দেখেন বলছে স্পোর্ট প্রোডাক্ট, বলেন কি লিখবো? বলেন ব্র্যান্ড শুরু দিয়ে যান। অ্যাডিডাস। ব্র্যান্ড লিখতে বলছে হ্যাঁ এডিডাস, তারপর হচ্ছে নাইকি। অ্যাডিডাস, ঠিক আছে, একটা দিলেই হবে। এডিডাস কিংবা নাইকি যদি না না বোঝেন তাহলে কি করবেন? বাংলা কপি করবেন স্পোর্টস প্রোডাক্ট ব্র্যান্ড, এটুকু কপি করবেন, করে গুগলে যাবেন, গিয়া এখানে লিখবেন ইউএসএ লিখে এবার এখানে ওটা পেস্ট করবেন। ঠিক আছে, ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা বসাই দিবেন। ওটা মানে স্পোর্টসের উপর হবে। Sheep, cow, horse, mouse, automobile, One of those things মানে সবগুলো একরকম না, কোনটা? এটা যে অটোমোবাইল, আর বাকিগুলো কি দেখেন সব অ্যানিমেল। বুঝা গেছে? হোয়াট ইজ ইউর এজ? এই ও ও এটা 48, তাহলে হ্যাঁ ওই যে 75 দিলাম না, 75 থেকে 24, 2024, তাহলে আমার বয়স হলো 48। তাহলে এখন বলছে কোনটা 45 থেকে 54 ভিতরে আমি আছি, এই এরকম একটা দিতে হবে। কোন জায়গায় আছি? ক্যালিফোর্নিয়া। কারেন্ট এমপ্লয়ি স্ট্যাটাস, এমপ্লয়ি ফুল টাইমই দিব, পার্ট টাইমটা আসছে যেহেতু দিয়ে দিলাম। তারপরে বলছে কি ইয়েস দিতে বলছে, দিয়ে দিলাম। অপশন রাখতে হ্যাঁ যে অপশন একটাই বাস, আর কোনো কথা নেই। হ্যাঁ এবার হচ্ছে দিস স্পেসিফিক প্রিন্সিপাল বিজনেস অ্যাক্টিভিটি এমপ্লয়ি রেগুলার অফ ইউর ইন্ডাস্ট্রি রুল, অর্থাৎ আমি যেখানে কাজ করি ওইটা কোনটার সাথে ম্যাচ হয়। তাহলে এই যে আইটি দিছিলাম মনে আছে, এই যে আইটির সাথে আর কোনোটা মিলে, যদি দেখতেন আইটিটা না থাকতো তাহলে এই যে সফটওয়্যার আছে, তাহলে তখন আমরা এটাই দিতাম। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা বলছে যে আমি যেই জায়গায় কাজ করতেছি মেনি এমপ্লয়ি অর্গানাইজেশন ইউনাইটেড স্টেট, ওই প্রতিষ্ঠানে কিরকম লোক, ঠিক আছে, 250 থেকে 500, এটাও আমরা প্রোফাইল ক্রিয়েট করার সময় দিয়ে দিই। এবার কি বলছে, প্লিজ সিলেক্ট দ্য আনসার। এখন বলছে যে ব্যাটটাকে চুজ করতে, এই যে আমাকে দিয়ে দিছে, মানে অন্য কোনো কিছু কিন্তু চুজ করলে হবে না। এই যে ওটাতে ক্যাপচা না থাকে। হ্যাঁ মানে রবট দিয়ে করতেছে কিনা এটা বোঝানোর জন্য, পার্সেন্টেজ আগে ওটা সমস্যা নেই। সার্ভে যদি না বের করে দেয় কোনো প্রবলেম নেই, এই যে বের করে নেই, এই যে ঢুকছে ওয়েলকাম টু ইয়াতে ঢুকছে, মেন সার্ভেতে ঢুকতেছে, হ্যাঁ ঢুকতে পারে, কোনো সমস্যা নেই। আমার এরকম হয়েছে, আমার জিরোতে দেখতেছি আমি করতেছি দেখা গেছে এক সময় আমি এনে দেখি যে 85% হয়ে গেছে, একসাথে শো করতেছে। ঠিক আছে, এগুলো নিয়ে অডিট হওয়ার কিছুই নেই। যতক্ষণ পর্যন্ত কোনো সার্ভেতে ঢোকার পর বের করে না দিবে করে যাবে, বুঝা গেল? বিরক্ত হয়ে যাবেন, তারপরে করার কিছু নাই, করে যাবেন। যেমন আমি মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাই, বিশেষ করে রাত্রে কাজ করতে বলে, আরে বেটা হয়েছে এবার বন্ধ কর, মাঝে মধ্যে বলি মনে রে খেমাতে, এবার করার তো কিছু নাই, দিতে আছে করে। আবার ওগুলা বেশি দিলে আবার একটা সুবিধা আছে, বুঝছেন? সুবিধা কি, প্রশ্ন পড়ার দরকার নাই, আন্দাজে খালি দিয়ে যান, আপনারা বাইর করবেন, বুঝতে পারছেন? আচ্ছা বলছে যে 15 মিনিট লাগবে, ঠিক আছে। এবার আমাকে মেন সার্ভেতে ঢুকাইছে কি রিলেটেড দেখেন, টেকনোলজি মার্কেট রিসার্চ রিলেটেড,
ঠিক আছে? আচ্ছা দেখ, সমস্যা নেই, দাও কন্টিনিউ দাও। আচ্ছা, হোয়াট ইজ ইউর এজ? 48। তারপরে বলছে ইউএস এর কিনা, ইয়েস। স্টেট বলছে, অবশ্যই মনের দিক থেকে আমি ইউএসএ। হ্যাঁ এটা আমরা অবশ্যই করতে পারি। না। কি বলছে, ডাজ ইউর অর্গানাইজেশন হ্যাভ গ্লোবাল হেডকোয়ার্টার ইন ইউএসএ? বলছে কি গ্লোবাল মানে ইন্টারন্যাশনালি কাজ করে নাকি ইয়া, দিয়ে দেন, একটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। এমপ্লয়ি ফুল টাইম। টি মোবাইল, তারপর ভ্যারিজোন, এগুলার কি নামই তো, ইয়েস ইয়েস। এখন কিন্তু সার্ভে কোশ্চেন করতেছে, আমার ব্যক্তিগত কোশ্চেন শেষ, এরপরে যত কোশ্চেন করবে মনে রাখবেন সব সার্ভে কোশ্চেন, ঠিক আছে? এবার বলছে হু প্লে বিল থ্রো, এত আর আমি জানি এটা কি বুঝছি কিছু, দরকার নেই আমার বোঝা, দিয়ে দিলাম, ঠিক আছে? হ্যাঁ দিয়ে দিবেন, যে কোনো একটা দুটো এখান থেকে একটা দুটো সব মনে রাখবেন, ওই একটা থিম ফলো করবেন, বি পজিটিভ, ঠিক আছে? মনে করেন এটা বোঝেন না, তাহলে কি করবেন দেখেন, দেখি এটা কপি করা যাচ্ছে, কপি করবেন, করে আমরা কোথায় যাবো বলছিলাম, মনে আছে? চ্যাট জিপিটি যাই আমরা এখানে সব দিব। ও এটা কপি হয় নাই, কপি হবে না, তাহলে আমরা যে কোনো একটা দিয়ে দিব, ঠিক আছে? প্রথমটাই দিয়ে দিব। আচ্ছা এবার দেখেন কি কোয়েশ্চেন করছে, ঠিক আছে? ডিফারেন্ট বিটুইন এত এত অ্যাক্টিভিটিস রেগুলার দিয়ে দেন, ইন্স্যুরেন্স দেন, তারপরে ডায়াগনস্টিক অ্যান্ড হেলথ স্ক্যানিং, নাকি কি দিচ্ছে দেখি, বিজনেস অ্যাক্টিভিটিস, ও বিজনেস অ্যাক্টিভিটিস, তাহলে কম্পিউটার এটা দিব, ঠিক আছে? বলছে যে আমি যে কম্পিউটার যে চাকরি করি যেখানে এমপ্লয়ি, ওইটার অ্যাক্টিভিটিস কোন সেক্টর, তাহলে আইটি দিছিলাম, এর জন্য আইটি। কত পিপল কাজ করে? হ্যাঁ এই তো প্রথম দিনে বুঝে গেছেন, সাবাস। আচ্ছা continue। দিলাম, এত কিছু সময় নেই কোনো। টাইপ অফ ডিভাইস, বেসিক ফোন একটা, স্মার্টফোন একটা, মোবাইল হটস্পট একটা, ওয়াইফাই একটা, ওয়াইফাই নেটওয়ার্ক শূন্য, ঠিক আছে? কি বলছে, ও এক দিতে হবে মিনিমাম, শূন্য দেওয়া যাবে না, বুঝা গেছে? দিয়ে দেন, না করলে আপনাকে এরকম রেট দেখাবে, যেরকম এই যে দেখেন রেট দেখাচ্ছে, আদার তো এটা না দিলে তো চলে, আপনারা দিতে বলছে। ও এখানে আবার কি লিখতে হবে, শূন্য দিয়ে দেখি, আচ্ছা দিয়ে দেই, স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ যাবে না, কি বলছে? How many the following type of device you use, what purpose? Again, please select only consist of the device where the server is paid directly to your employee or your business. সবগুলো একটা কিছু অলরেডি দুই একটা করে তাই দুইটা ওকে, বেসিক ফোন তো একটাই হয়, এটা একটা এটা এটা না, প্লিজ মেক শিওর। ও আচ্ছা 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 আচ্ছা, দেখি কে বলতে পারে এটা, কি সমস্যাটা আমি বুঝতে পারছি, দেখি কে বলতে পারে। সবগুলোর মধ্যে যে কোনো একটাতে এক দিতে হবে। বলছে কি দেখেন, প্লিজ মেক শিওর টোটাল মাস্ট ইকুয়াল 1, মানে এইখানে যতগুলো আছে সব মিলে যেন একটা হয়,
বুঝা গেছে? আমি যেমন কি দিছি সবটিতে দিছি না, সব দরকার নেই। একটা যেমন একটা। হ্যাঁ, যে কোনো একটা। তাহলে আমি দেই স্মার্টফোন। বুঝা গেছে? এই জন্য প্রশ্ন আমাদের করতে হয়। হ্যাঁ, আগে দিবেন না দেখে আন্দাজে, যখন দেখবেন যে কাঁচান তখন করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন বলছি যে ওই যে স্মার্টফোন আছে, তাহলে কোনটা? অ্যাপেল। এমপ্লয়ি কি ইনভাইটেড ফোন, মানে আমি এটা কি এমপ্লয়ি ফোন অলমোস্ট ইমিডিয়েটলি, তারপরে বলছে সার্ভিস রিয়েল, দেন একটা দিয়ে দিলাম। নিউ ফোন টিউফোন দরকার নাই, অর্ডার নিউ ফোন এটাই দিয়ে দিলাম। এগুলো কোনো সমস্যা নেই, এগুলো যে কোনো একটা দেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, বলছে যে এবার কি এই সেলুলার ফোনের হচ্ছে এটা কোন কোম্পানি? টি মোবাইল, ঠিক আছে? আমরা যেমন মোবাইলে রবি এয়ারটেল এরকম না, ওদের হলো টি মোবাইল। হয়ে যাবে 70% হয়ে গেছে না, হয়ে যাবে। স্যার 79% আছে তো, ওটা হয়ে যাবে। টাইম টু ওয়্যারলেস দিয়ে দেন, এগুলো কিছু ওয়্যারলেস সার্ভিস প্রোভাইডার মোবাইল। মোবাইল হলো কি বলছিলাম? টি মোবাইল। টি মোবাইল হচ্ছে কি, হ্যাঁ দেন টি মোবাইল দেন। টি মোবাইলও দিতে পারেন, AT&Tও দিতে পারেন, টি মোবাইলেই দেন। ওয়্যারলেস সার্ভিস, ইয়েস। মেন হলো এই কোম্পানিটা এটা চালাইতেছে সার্ভেটা, এই যে এইটা সেলুলার এনেবল ওয়্যারলেস, ঠিক আছে? যেহেতু টি মোবাইল দিচ্ছে, এর জন্য টি মোবাইলে দিয়ে দেবেন। থ্যাংক ইউ ফর ইউর টাইম, পেশেন্ট কমপ্লিট। দেন 15 মিনিটের আগেই হয়েছে। 15 মিনিট বলছিল না, 15 মিনিটের আগেই হয়ে গেছে। দেখি কমপ্লিট কি করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি বলছি? ইউর অ্যান্সার হ্যাজ বিন রিসিভ অ্যান্ড দ্য সার্ভে ইজ নাও কমপ্লিট। একটু ওয়েট করছে, ঘুরতেছে, কিন্তু কোনো কিছু করার দরকার নেই। এই আমাকে মেন জায়গায় এখন যেখান থেকে মেন সার্ভে থেকে সাব সার্ভেতে গেছিলো ওইখানে নিয়ে আসছে। এবার এখান থেকে আমাকে ওই প্রাইম ওপিনিয়নে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আমরা এই প্রাইম ওপিনিয়নে না যাব, ততক্ষণ পর্যন্ত আমাদের সার্ভে কমপ্লিট হবে। এই যে এখানে প্রাইম ওপিনিয়নে চলে আসছি না, এই যে আমার পয়েন্ট অ্যাড হয়ে গেছে। এই যে আমার এখন দেখাবে কংগ্রাচুলেশন, 43 পয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে? এটা স্টেপ দিয়ে দিলাম, হয়ে গেল। বুঝে গেল? 500 500তে উঠবে, 500তে উঠবে। দেখেন আমার 185 হয়ে গেছে না, এটা আমি আজকেই উঠল দিয়ে দিই, আজকে রাত্রেই উঠল দিয়ে দিই। রাত্রে একটু বসবো ঘন্টা দুয়েকের জন্য, রাত্রে ভালো সার্ভে হয় তো, এই টাইমটা একটু সার্ভে কম হয়। কী করবেন আমি বলি, আমি তো যখন পুরো টোটাল কাজ দেখাই দিব, রাত 8টা থেকে 1টা পর্যন্ত সার্ভে করবো। এই সময় সার্ভেটা বেশি ম্যাচ। কেন? কারণ হলো আমাদের ওয়ার্কিং আওয়ার আর আমেরিকার ওয়ার্কিং আওয়ারের ভিতরে কিন্তু একটা কি আছে, পার্থক্য আছে। আমাদের এখানে ওয়ার্কিং আওয়ার সকাল 9টা থেকে, আমেরিকার এখানে ওয়ার্কিং আওয়ার কটা থেকে? সকাল 9টা থেকে। এখন আমেরিকায় সকাল 9টা মানে আমাদের দেশে কটা? রাত 9টা বা 8টা, স্টেট বুঝে। বোঝা গেল? এর জন্য ওই টাইমটা হচ্ছে গিয়ে সার্ভে সবচেয়ে ভালো। বোঝা গেল কথা? আমেরিকান অফিস টাইম। হ্যাঁ, আমেরিকান অফিস টাইমের ভিতরে সার্ভে খুব ভালো হয়। বুঝা গেল? সার্ভিসিক্যালি অফিস স্টার্টার টাইম। হ্যাঁ, ওই তো ওই টাইমটা শুরু করবেন, বাকি সময়গুলোতে আপনারা হচ্ছে গিয়ে করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ছেড়ে দিয়ে এই পর্যন্তই রাখি। গরমে ঘুম পাচ্ছে। হ্যাঁ, গরমে ঘুম পাচ্ছে, গিয়ে বাসায় গিয়ে ঘুমান, ঠিক আছে? বেশিক্ষণ তো ক্লাস করাইলাম না, ক্লাস এমনি বেশিক্ষণ হয়েছে, কিন্তু ভিডিও হয়েছে মাত্র 50 মিনিট। কটা কমপ্লিট করলাম সার্ভে? দুটা দুটা সার্ভে কমপ্লিট করলাম, একটা তো বোনাসেই পাইলাম। দুটা সার্ভে কমপ্লিট করলাম, আর বোনাস পাইছেন স্যার। দুটা 3টা থেকে তো বেরই করে দিল, ঠিক আছে? ওকে, ঠিক আছে, যাক বেশি করাই নেই, ধন্যবাদ। স্যার তাহলে নেক্সট